ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 ধারণা একটি নতুন দিগন্ত। আপনার কি জানা আছে বর্তমান পৃথিবীতে কার্বন নিঃসরণ কমানোর জন্য যে আন্দোলন চলছে তার পেছনে একজন বাংলাদেশির অবদান রয়েছে? তিনি হলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এক বিশেষ ধারণা রয়েছে যা 3-0 নামে পরিচিত। এই ধারণাটি বলছে যে আমাদের একটি সুন্দর ও টেকসই পৃথিবী করতে হলে 3টি শূন্য অর্জন করতে হবে: শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। 3-0 ধারণার পেছনের ভাবনা 2015 সালের 28 মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি বিশেষ অনুষ্ঠানে ডক্টর ইউনূস এই ধারণাটি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। তিনি বলেন, এই 3টি শূন্য অর্জন করতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ উপাদানের প্রয়োজন। এসব উপাদান হল তারুণ্য, প্রযুক্তি, সুশাসন এবং সামাজিক ব্যবসা। তিনি আশাবাদী যে যদি আমরা এই 4টি বিষয়কে একত্রিত করে 3-0 বাস্তবায়ন করতে পারি তবে আমাদের পৃথিবী হবে একটি টেকসই ও সমৃদ্ধ স্থান। ডক্টর ইউনূস এই বিষয়ে বলেন, প্রতি বছর পৃথিবীর জনসংখ্যা বাড়ছে। এই বৃদ্ধি পাওয়া জনগণ আমাদের সম্পদ। তবে বর্তমানে বেকারত্ব বাড়ছে, যা আমাদের জন্য একটি বড় বিপদ। যদি আমরা তরুণ জনগণের সঠিক পরিচর্যা করতে পারি তবে তাদের হাত ধরেই একদিন পৃথিবীতে বড় পরিবর্তন আসবে। তরুণদের শক্তি, উদ্যোক্তাদের উত্থান। ডক্টর ইউনূসের 3-0 ধারণাটি বলে, টেকসই পৃথিবী করতে তরুণদের শক্তি অপরিহার্য। তরুণদের সৃজনশীল ক্ষমতা ব্যবহার করতে হবে, কারণ তারা উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রাখে। যখন তরুণরা চাকরির জন্য হাহাকার বাদ দিয়ে নিজেদের উদ্যোগী হয়ে উঠবে, তখনই দারিদ্র্য ও বেকারত্ব কমবে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ডক্টর ইউনূসের এই ধারণাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন। তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শাল বার্নেক এই 3-0 ধারণাকে স্বাগত জানিয়ে তরুণ উদ্যোক্তাদের পেছনে বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস দেন। বাস্তবায়ন, উন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রের দিকে নজর। ডক্টর ইউনূসের 3-0 ধারণার প্রভাব আমরা উন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রগুলোর দিকে তাকালেই বুঝতে পারি। উন্নত রাষ্ট্রগুলো একদিকে যেমন কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনতে প্রচুর টাকা ব্যয় করছে, অন্যদিকে উন্নয়নশীল রাষ্ট্রগুলো তরুণ উদ্যোক্তাদের পেছনে বিনিয়োগ করছে। 2016 সালে ফ্রান্স অলিম্পিক গেমস আয়োজনের আবেদন জানালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই থিমকে স্বাগত জানিয়ে 2024 সালের অলিম্পিক আয়োজনের ঘোষণা দেয়। আজ সারা বিশ্বের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাগুলো এই 3-0 তথ্যকে সামনে রেখেই কাজ করছে। নতুন লক্ষ্যের দিকে অগ্রসর ডক্টর ইউনূস নতুন একটি লক্ষ্য স্থির করেছেন, একটি সমাজ ব্যবস্থা যেখানে থাকবে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের তরুণদের পেছনে সর্বাধিক বিনিয়োগ করতে হবে, যাতে তারা নিজেদের দক্ষতা ও সম্ভাবনা প্রকাশের সুযোগ পায়। শূন্য দারিদ্র্যের মাধ্যমে আমাদের একটি সমৃদ্ধ সমাজ করতে হবে। তরুণদের যত বেশি সুযোগ দেওয়া হবে তত বেশি তারা উদ্যোক্তা হয়ে উঠবে এবং সমাজে পরিবর্তন নিয়ে আসবে। শূন্য বেকারত্বের জন্য আমাদের তরুণদের সৃজনশীলতা ও উদ্যোগকে প্রশংসা করতে হবে। তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার যে সামর্থ্য রয়েছে তা কাজে লাগানোর জন্য সঠিক প্রশিক্ষণ ও সহায়তা দিতে হবে। সবশেষে আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি পৃথিবী যেখানে কার্বন নিঃসরণ নেই। আমাদের সচেতনতা ও উদ্যোগের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে যে ভয়াবহ বিপদে আছি তা থেকে রক্ষা পেতে পারব। এই সবকিছুর ভিত্তিতে জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে। এর মাধ্যমে পৃথিবী জুড়ে পরিবর্তন নিয়ে আসার একটি নতুন উদ্যোগের সূচনা হয়েছে। ডক্টর ইউনূসের 3-0 ধারণার শুধুমাত্র একটি ধারণাই নয়, এটি এখন একটি বাস্তবতা এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী হাতিয়ার।